আসসালামু আলাইকুম। ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আমার ট্যুর ছিল 2024-এর শেষের দিকে ডিসেম্বর মাসের কক্সবাজার থেকে সাজেক ভ্যালি। এই দূর দূর দিগান্তে আমার বছরের শেষের একটা ট্যুর ছিল। এই ট্যুরে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি ফেসবুকে। তো এটাই হচ্ছে তার শেষ ভিডিও। তো আপনারা সবাই পাশেই থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে যথেষ্ট পরিমাণে ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র ঢেউয়ের সাথে কিছুক্ষণ খেলা করলাম। বেশ ভালো সময় কাটলো। বিকেলবেলা সূর্য ডুবে এমন অবস্থায় সবারই মন মেজাজ সারাদিন ঘোরাফেরার পরে খিটখিটা ছিল। বাট সমুদ্র সৈকতের এমন দৃশ্য দেখে আসলে মন খারাপ থাকার কোনো অবস্থায় থাকে না। তো শেষ মুহূর্তে মনটা অনেক ভালো হয়ে যায় সমুদ্রের এমন ঢেউ দেখে। অনেক বিশাল সমুদ্র। কক্সবাজারের সমুদ্র সৈকতের পরে আর কোনো ঠিকানা নেই। আমরা গুগল ম্যাপে দেখেছি, এরপরে আর কোনো কিছুই নেই, গুগল ম্যাপে পর্যন্ত নেই। সো ওইদিকে কেউ আজ পর্যন্ত গিয়েছে কি যায় না সেটা আমার জানা নাই। তবে ওই প্রান্তে আর কিছু পাবে বলে আমার মনেও হয় না। যেখানে গুগল ম্যাপ সারা পৃথিবীকে কভার করে সেখানে এখানে দেখাচ্ছে না কিছু। সো এরকম একটা বিচে আমরা ঘুরলাম, বেশ আনন্দ করলাম, মজা করলাম। একটা লাভ আঁকানোর চেষ্টা করছিলাম, বাট মনের মতো হলো না বালিতে। যদিও লাভটা আঁকালে কিছুক্ষণ পরে আবার মুছে যাবে। সো একটু ট্রাই করছিলাম, সবাই করে সেরকমভাবে, বাট আমাকে দিয়ে হলো না। তো আমি এখন বর্তমানে হাঁটছি সমুদ্রের মাঝখান দিয়ে, মাঝখান না, সমুদ্রের কিনারে। তো এর মধ্যে কয়েকবার ঢেউ এসে আমার জুতা ভিজিয়ে দিয়ে গেছে। তো তার জন্য একটু মন খারাপ হলেও বেশ ভালোই লাগছে। আর এখন দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা, এটা সাজেক ভ্যালি। আপনারা নিচের দিকে তাকালে খেয়াল করবেন যে বিমানে ওঠার পরে নিচে যেরকম মেঘ দেখা যায়, এখানে পাহাড়ের চূড়ায় থেকে সেম পরিমাণে উপরে আকাশ আর নিচে কিন্তু মেঘের অবস্থা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা নীল আকাশ আর নিচে মেঘ জমে আছে। জাস্ট অপূর্ব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।